গুড মর্নিং। যে 12টা 10, ঘরের অবস্থা এই পড়ে আছে। বাজার থেকে সবেমাত্র আসলাম। তেমন কিছু বাজার হয়নি, ওই মাছ, পেঁয়াজকলি, পালং এই সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে। আর তেমন কিছু আনিনি। এটাই নিয়ে আসতে আর যা নোংরা ছিল সব ফেলে দিয়ে আসলাম। এখানে নোংরা ছিল, ডাস্টবিনের নোংরা, বাইরের নোংরা। আমি যেদিন এসে সেদিন জড়ো করা ছিল। গরম জল যে গরম হয়ে গেছে, চাউমিনটা দিদি। এখনকার খাবার হবে চাউমিন। আর এই যে মাছটা দাঁড়াও দেখাই। এই যে মাছটা ভরে দিয়েছি হালকা জল দিয়ে, ধুতে তাহলে সুবিধা হবে, আঁশগুলো শুকিয়ে যাবে না। আর রাতের কিছু খাবার আছে, সেগুলোকে মানে আস্তে আস্তে সব কিছু করবো, ঠিক আছে? এখন আর হুড়োহুড়ি করছি না, দুপুরে ভাত খাওয়ার কোনো ঝামেলা নেই, তাই আর কি। তো যেভাবে আছে সেভাবে আমি রেখে দিয়েছি। কিছু পালং নিলাম, পেঁয়াজ কলি নিলাম, বাসন বেশি নেই, হয়ে যাবে মাজা। আর এখানে এই যে এটা খাবো বলে রেখেছি, খুবই গরম হয়ে আছে। এর মধ্যে একটু মধু আর লেবু নেবো দিয়ে। কালকে এসছে এই যে এটাতে দোকান বাজার, সেগুলোকে গোছাবো। তো দোকান বাজারে এরকম আমি চাপ নিচ্ছি না, আমি চাপ নিচ্ছি ঘরের কাজে। তো দেখা যাক কখন কিভাবে হয় আর কি। তো সেগুলো করে উঠে তারপরে দোকান বাজারে ওটা সন্ধ্যার দিকে রাত্রের দিকেও করা যাবে, কেননা সব ধরে যে প্যাকেট আছে তার হলে কোনো সমস্যা নেই, ব্যাপার নেই, শুধু আছে তেলের প্যাকেট। তো সেটা নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার টাইমেও ওটা হয়ে যাবে, সেটা নিয়ে চাপ নেই। তো এখন এদিকে সমস্ত কিছু করে নিই, ওদিকে ও ওঠেনি, তাতেই হয়ে যেতে যদি হেঁটে গেলাম, হেঁটে আসলাম। বেরোলাম কটায়? 11টা, 11:15 এরকম হবে। টাইমটা বেশ লক্ষ্য করে নিস, 11:15 হবে, কেন ঘুম থেকে ওঠাই হলো 10:15। আজকেও অনেকটাই লেট হয়ে গেছে। আজকে দীপ ডাকলো যে ওঠো, 10টা বেজে গেছে। আবার সঙ্গে সঙ্গে তো উঠতে ইচ্ছে করে না। আবার শীতের দিন বুঝতেই পারছো, গরমের দিন না হলে একটু তাড়াতাড়ি করে ঘর থেকে বেরোনোর ব্যবস্থা থাকে, যে না বাইরের হাওয়া পাবো। ওই করতে করতে 10:15 বেজে গেছে। দিয়ে উঠে তো ফ্রেশ হলাম, চা করলাম, চা খেলাম, একটু বসলাম, দিয়ে দীপক বেরোলাম আর আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম। 11:15 হবে। দিয়ে হেঁটে গেলাম, যে হাঁটা হয় না। আর ঠান্ডার জন্য রাতেও ছাদে, তাও কালকে হেঁটেছি, কালকে অতটা ঠান্ডা ছিল না, হাঁটতে হাঁটতে গরম লেগে গেছিলো। তো হেঁটে গেলাম, হেঁটে আসলাম। এদিকে আবার উপরে এসে আবার নিচে গেলাম, মানে কতগুলো কাজ ছিল তাহলে তোমরা ভাবো। তো সেগুলো করে এই তো এই পর্যন্ত তোমাদের সামনে আসা। আমি খাবারটা করে নিই, তারপরে টুকটুক করে অল্প অল্প করে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে, মানে বেসিনটা ফাঁকা করে তারপরে মাছটা ধোবো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, ফলো করো। যারা ফেসবুকে দেখছো, যারা ইনস্টাগ্রামে দেখছো, আমাকে ফলো করছো, তারাও ফলো করে দিও। যারা হোয়াটসঅ্যাপে দেখছো, তারাও ফলো করে দিও। আর এই তো লাইক কমেন্ট তো অবশ্যই আছে, আর শেয়ারটা অবশ্যই ভালো লাগলো। ঠিক আছে, এখন ফটোফট কাজ শুরু করি। হ্যাঁ, চাউমিনটা দিই। এখনকার আজকে সকালকে খাওয়ার চাউমিন। রান্নার হুড়োহুড়ি এই কারণে বললাম নেই, যেহেতু ওঠো, ও যদি বলে লুচি খাবে তো লুচি, পরোটা খেলে পরোটা, রুটি করলে রুটি। তো সেইভাবে কিছু একটা রান্না হবে। যদি লুচি হয় তাহলে ভাবছি ছোলার ডাল আছে, নারকেল দিয়ে ছোলার ডাল। ছোলার ডাল হবে না, প্রেশার কুকারের গাডারই তো ছিঁড়ে গেছে। এই যে প্রেশার কুকারের গাডার ছিঁড়ে গেছে। আর এগুলো সব ফ্রিজ থেকে বাইরে ফাঁকা করেছি, এগুলো খাবে না, পরবর্তীতে ফেলতে হবে। এসে তো এই জায়গাটা গোছানো হয়েছে, দেখো আবার জায়গার অবস্থা দেখো কী হয়েছে। ভালো জিনিসটা হঠাৎই বন্ধ হয়ে গেছে, ওটাকে এখন খুলে খালে সব কিছু ঠিক করা হচ্ছে। আর খোলার মাস্টার এই যে নি, এই জন্য দেখ তুই মানে সব খুলে খালে দেখছি। একবার লাইন আসলো, আবার ছুটে গেল। তো যাই হোক, এখন আবার কেটলিটা গরম হচ্ছে। কেটলি সেই গরমও হচ্ছিল না, ওটাও হচ্ছিল না। তখন কত দূর কী করা, চলো আমি দেখ খুলে। লাইনটা, এই লাইটটা না একবার জ্বললো, দিয়ে বন্ধ হয়ে গেল। কিন্তু তারপরেও কেটলিটা বসিয়ে রেখে মানে দেখা যাচ্ছিলো যে গরম হচ্ছে। এখন দেখা যাক কত দূর কী হয়। জম পড়ে গেছে, এখন জল ঢুকে জলও ঢুকে আছে না। সেটার জন্যও হতে পারে। তো সাবধানে কাজ করা হয় তা সত্ত্বেও। তো কালকে সারা দিন কাত করে রাখা হয়েছিল, প্রচুর জল বেরিয়েছে সুইচটা দিয়ে। সব রকমভাবে করেছি, কাত করেছি। যে জল মোছো কাপড়টা দিয়ে। সে 12টার সময় ভিডিও করেছি, আর ভিডিও করা হয়নি, মনেও ছিল না, মনে ছিল না
কি কি করছি সারাদিন তাও জানি না, কাজে টুকটাক করে তো কাজ চলেই যাচ্ছে। আজকে রান্না খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, দেখানো হয়নি। রান্না খাওয়া গরম গরম লুচি ভেজেছিলাম, আর কিছু ছোলা আর অল্প মটর ছিল, সেটাকে আলুর তরকারি দিয়ে করে নিয়েছি, আর পেঁয়াজ কলি ভাজা করেছি। ব্যাস, মানে এই হচ্ছে রান্না, এই রান্না করেছি, তেমন আর কোনো কিছু রান্না করিনি। ভাত করব না ভাবছি যে ভাত আছে অনেকটাই, দেখি 3 জনের ভাত, 3 জনের ভাত বলছি, ছোটো তো ভাত বসানো হয়েছিল, অল্প মাংস ছিল সেটা দিয়ে দিয়ে দেওয়া হয়েছে, ও খেয়েছে। ভাত আছে, ওটা আগে না গরম জল করে ওকে দেই, কেন ভাতটা শক্ত হয়ে আছে, তার মধ্যে ফ্রিজে রেখেছি আরও শক্ত হয়ে যাবে। তো মাছ ধুয়েছি, মাছ দেখানো, হ্যাঁ মাছ দেখানো হয়েছে তোমাদের। মাছ ভাজা, ডাল সেদ্ধ আর আলুর তরকারিটা লবণ একেবারেই কম হয়েছে, তো ভাবছি ওটাকে এখন ভালো করে ফুটাবো একটু হালকা লবণ দিয়ে, বা ফুটিয়ে নিই তারপর দিয়েছি, কারণ একটু ঝোল ঝোল হয়েছে, তো ঝোলটাকে শুকিয়ে নিয়ে লবণটা মেকআপ হয়ে যাবে হয়তো, আশা করি। তো দেখা যাক কত দূর কী করছি। আর এখন খাওয়া হয়ে, এখন না অনেকক্ষণ হয়ে গেল যে খাওয়া হয়েছে, টেবিলের উপর রাখা আছে, আর দুজন খেলছিল এতক্ষণ ধরে, আর আমি ফোনটা হাতে পেয়ে একটু টুকটাক ভিডিও দেখলাম, তো কিছু রিল ছিল সেটা আপলোড করলাম। মানে সব জায়গাতে করা হয়নি, দুটো জায়গাতে করলাম। ইনস্টাগ্রামে আজকে আর হয়নি, সে সকালে দিয়েছি, সেটাই সকালে আজকে, আজকে দিয়েছি কিনা তো না, আজকে দেওয়াই হয়নি, ওটা কালকে দেওয়া হয়েছে, আজকে আর দিব না, থাক, রাত্রি হয়ে গেছে। চাল ভাজা নিয়ে আসা হয়েছিল, সেই চাল ভাজা করা হয়েছে, চাল ভাজা খেলাম, টমেটো খেলাম, গ্রিন টি আর কফি, মানে চাই করেছিলাম, বললো কফি খাবো, ওর মধ্যে দিয়ে দিলাম, তো খেলো। তো চাল ভাজা সম্পূর্ণ খায়নি, এদিকে কেক রাখা আছে সেটাও পর্যন্ত খায়নি, পড়ে আছে ওইভাবে। কি করবে, আঁকতে বলেছি সেটাও রাখতে পারছে না, ভালো লাগছে না, গেম খেলছে, গেমে হেরে যাচ্ছে, সেটাও ভালো লাগছে না, মানে কী করে বুঝতে পারছে না। কালকে তো যাই হোক একটু সময়টা পার হয়েছে, ইলেকট্রিক কেটলিটা ও ঠিক করেছে, যেটা শর্টসে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পেয়েছো। তো এই আর কি, এত দূর অব্দিই চলেছে, মিস্ত্রি বাবু ইলেকট্রিক কেটলি ঠিক করেছে, ভালো কথা। কিন্তু এখনো পর্যন্ত দীপকে জানানো হয়নি, আমি জানাতে বারণ করছি, কোনো আওয়াজ দিবে না, চুপচাপ থাকবে, দেখ কবে আওয়াজ দেয় ইলেকট্রিক কেটলিটা নিয়ে। তো আসলো, আসার সাথে সাথে ও বেরিয়ে গেল, এই যে একজন রেডি হয়ে একদম বেরিয়ে গেছে, মানে বসেও নি, একটুকু থামিয়ে নি। খাবারগুলো দেখিয়ে দিই তোমাদেরকে এক ঝলক। মাছটা বার করি, ঠান্ডা হয়ে যাবে তো একটু সময়ও লাগবে। হুলুর খাবারটা রেডি আছে, অসুবিধা নেই, ভাতটা হতে একটু সময় লাগবে, 10টা তো বাজবেই, 9টা বেজে গেছে, তো ঝটপট করে। শীতটা আজকে একটু হালকা ঠান্ডা আছে, কালকে একেবারেই ঠান্ডাটা ছিল না, আজকে একটু সামান্য, বেশি না। তার মধ্যে জানলা দরজা সমস্ত কিছু লাগানো আছে, গরম আছে, তো তো একটু বুঝতেই পারছো, ঠান্ডার দিনে গরম থেকে ঠান্ডায় বেরোলে একটু ঠান্ডাটা বেশিই লাগে, এমন না যে গরমের দিনে এসিতে থাকলে গরমের যে গরম হাওয়াটা লাগে সেটাই হচ্ছে শীতের সময়, ঘর থেকে একটু বেরোলেই এই তো। তো এখন আর বেশি কথা বলছি না, খাবারটা দেখিয়ে দিই, যা যত দূর আছে ওই হাফ হাফ খাওয়াবি, দেখো, আর রাতের খাবারে জোগাড় করি। কাজ মিস্ত্রি বাবুর 1 2 3, এই যে একদম ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, মিস্ত্রির কাছে না পড়লে জিনিস টিকতে হয়, মিস্ত্রি হাতে এই শর্ট করে দেখ, সাহস কত বড় ওর। না তো ওভাবে দেখবি, তুই সরিয়ে নিচে হাত দিলেই তো হয়ে যায়, ওখান থেকে তুলে। হ্যাঁ, সাহস কর, বলছে করলেই হলো। সেদিন অনিত মামা তাই করেছে, একটা আকাম আকাম করেছে তো অনিত মামা। কি করেছে জানিস, জলের ইয়েটা দিয়েছে, যে ওই যে কি বলছে এটা ভুলে যাচ্ছি, যে জল গরম করার যে কি যেন নাম, রড, হ্যাঁ, ওটা ওটা দেওয়া আছে, ওটা দিয়ে আঙ্গুল দিয়ে দেখছে যে জল গরম হয়েছে কিনা। তুই ভাবতে পারছিস তাহলে ওই কত বড় আকাম, কত ভাগ্যিস যে নেয়নি, ওকে ধরেনি জলে। যদি এদিক থেকে 19-20 হচ্ছে তাহলে কি অবস্থা হতো। ওটাতে শর্ট লাগার কোনো কারেন্টের জিনিস থাকে না, ওটা পুরোই এটা হিট থাকে। তো ওটা তো কারেন্টেই হচ্ছে না, জিনিসটাতে তো কারেন্ট হচ্ছে না, এখানে কারেন্ট ফ্লো হয় না ওটাতে। যদি তারটা ডুবে থাকতো তাহলে আলাদা ব্যাপার ছিল, তার তো না। তো কতজন যে শর্ট খেয়েছে যে দেখেছি যে হিটে, না না ওটা ঠিক হলো। কাল থেকে তাহলে আবার জল গরম চালু হবে। এদিকে একজন ঘুমো করছে, ওদিকে একজন কি করবে, আমার কাছে আমি নিয়েছিলাম ফোন, ও নিয়ে ওটাকে বসলো, ভালোই হলো তাহলে। এখন কিছু করে দিই, খা, কই তুই বডি করতে যা, আমি খাবার করছি। এই যে লুচি, আর তো ভাজবো না,
হাফ করেছি, হাফ ময়দা রাখা আছে যদি পরোটা করি বা রোল করি, তার জন্য রেখে দিয়েছি। আর এখানে রয়েছে ওই যে সামান্য মটর আর 2-1টা ছিটেপিটে ছোলা ছিল, সেটাকে এখন এই যে ভালো করে গরম করব, তাহলে মেকআপটা খেয়ে যাবে। আলু কয়েকটা আছে, একটু ভাজা করলে হতো, তো যাই হোক, দীপ কত দিকে পারবে, অত পারা যাবে না, দেখছি। আর এই যে পেঁয়াজকলি ভাজা সামান্য পরিমাণে, দীপের ভাগেরই আছে, তো এখান থেকে অল্প দুজনকে ভাগ করে দেবো। আর ও খায়নি, এই যে আলু তরকারিটা থেকে গেছে, ও যতটুকু যা উঠি চামচ দিয়ে আলু দিয়ে খেয়েছে তাই। তুমি কি বলো, কি বলছো? মশাটা ধরো, হ্যাঁ শোনো, এদের শোনো, শুনে যাও। তুমি হ্যাঁ, মশাটা ধরতে পারলে না, আচ্ছা সেটা বাদ দাও। আলুর তরকারি দিয়ে ভাত খাবা, আলু দিয়ে? কালকে তো কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত খাওয়া হয়েছে, দুধ ভাত খাবা না? দুধ তো সন্ধ্যাবেলা খাওয়ানো হলো, যেহেতু আজকে সকালে জল বিস্কুট খাওয়ানো হয়েছিল, তো দুধ খাওয়ানো সন্ধ্যাবেলাতে। আলু সেদ্ধ দিয়ে দেবো, আলু সেদ্ধ দিয়ে ভাত খাবা? কই গো, আলু সেদ্ধ দেবো, আলু সেদ্ধ দিয়ে ভাত খাও আজকে? ওরে বাবরে, প্রিয় আলু সেদ্ধ। ঠিক আছে, ভাতে আলু আছে, একটু ডাল সেদ্ধ দিয়ে এখন। হুসু করতে হবে এখন, হুসু পেয়েছে? জল তো খাওনি, একটুখানি জল খেয়েছে, এখনই পালাবে। হুসু করতে হবে? আচ্ছা করতে হবে না, করতে হবে না হুসু, হুসু করতে হবে না।